হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। হ্যাঁ, আজকে একটা ঘটনা বলছি। কমন ঘটনার মধ্যেই একটা মানে এক্সেপশনাল ঘটনা, সেটা কমন ঘটনার মধ্যে সেটা হচ্ছে ডিম থেরাপি। ডিম থেরাপির মধ্যে যে একটা ঘটনা, বড় ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে বড়বাজারে পোস্তা মার্কেটে। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না। এই পোস্তা মার্কেটে একজন ব্যবসায়ী চলাকালীন চলতে চলতে তার মাথাতে ডিম মেরেছে, প্রচুর ডিম মেরেছে। হ্যাঁ, ডিম মারাতে সে স্বাভাবিক, তার আত্মসম্মানে লেগেছে এবং সে ক্ষুব্ধ হয়েছে। হ্যাঁ, এবং সে বলতে শুরু করলেন যে উনি বলছেন যে আজ যে ঘটনাটা ঘটালো, এটা তো সিপিএম হতে পারে না, বা তৃণমূলও হতে পারে না, বা কংগ্রেসও হতে পারে না, কেননা এই ডিম থেরাপি শুরু করেছে বিজেপি। সম্ভবত ভদ্রলোক হয়তো, আমি ঠিক এক্সাক্ট জানি না, বিজেপিরও হতে পারে সমর্থক বা কিছু একটা। হ্যাঁ, কেননা বিজেপির সঙ্গে তো সব বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে তো হাত মেলানো আছে, সেই ক্ষেত্রে আমার আনুমানিক এটা। এখন উনি বলছেন যে এই যে ঘটনাটা ঘটিয়েছে আজ, এই ঘটনা কিন্তু আগে কোনো দিন ঘটেনি, ঘটার মতন পরিস্থিতিও কোনো দিন তৈরি হয়নি। এক সময় দেশ স্বাধীনতার পর কংগ্রেস এসে রাজত্ব করেছে, কংগ্রেসকে তাড়িয়ে সিপিএম ঢুকলো। 34 বছরের সিপিএমের রাজত্বে এরকম এত মানে নিম্ন স্তরের কাজকর্ম এরা করেনি, কেউ বলতে পারবে না, আমরা তো দেখিনি। তা আমরা তো সিপিএমের জমানারই। তারপরেই আসলো সিপিএমকে হারিয়ে তৃণমূল। তৃণমূল 15 বছর রাজত্ব করলো। তৃণমূলের সম্পর্কে কিছু বর্তমানে যা শুনছি টুনছি, সেই হিসেবে দেখুন সব দলেতেই কিন্তু দুর্নীতি রয়েছে এবং চুরি চামারি প্রচুর রয়েছে। সেখানে শুধুমাত্র যদি সিপিএমের সম্পর্কে এত অ্যানালাইসিস করে সিপিএমেরই লোকেরা, সেটা খুব লজ্জাকর। যেই দলে থেকে ভাত খেয়ে এসছো, পয়সা কামিয়ে এসছো, নিজেকে তৈরি করে এসছো, তারপরে তোমরা সেই দলের নিন্দে করছো। সেটা তৃণমূল বলে না, সিপিএম বলে না, কংগ্রেস বলে না, কিন্তু তৃণমূল বা তৃণমূল কংগ্রেস বা সিপিএমের লোকেরা কিন্তু দল পরিবর্তন করে এত নিম্ন স্তরের কথাবার্তা কিন্তু কোনোদিন বলেনি। যেটা তৃণমূলে থাকা মহিলারা যেভাবে, আরও কিছু পুরুষও আছে যারা মানে দলের যুক্ত ভালো জায়গায় পজিশনে ছিল, যেভাবে নিন্দে করে করে নিন্দে করে করে যে এই মুহূর্তে বিজেপিতে যোগ দিয়েছে, নিন্দে করে করে, ঠিক আছে সেটা এটা এটা টপিক না আমার আজকে। কিন্তু এই যে পরপর পরপর এরা যে সময়ের পরিবর্তনের সঙ্গে, সময়ের সাথে সাথে যে দলের পরিবর্তন এবং তাদের উপর রাজত্ব হয়েছে, কিন্তু এত ভয়াবহ পরিস্থিতি কিন্তু কেউ দেখেনি। কিন্তু উনি বলছেন আজ যে পরিস্থিতি এই বাংলার লোকেরা তৈরি করছে, সেইটার পরিণতি কি হতে পারে সেটা একবারও চিন্তা করছে যারা করছে এসব? সময়ের সাথে সাথে দলের পরিবর্তন হবে। বিজেপি মনে করতে পারে না যে বিজেপি সারা জীবন এখানে রাজত্ব করবে বা থাকবে। সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যাবে। আজ যে মানে ডিম থেরাপিটা করলো আমার মাথার উপর দিয়ে, সেইটা যে কতটা খারাপ জিনিস করেছে, সে এর থেকেও হয়তো ভয়াবহ পরিস্থিতি হবে যখন বিজেপি চলে যাবে। কিন্তু বিজেপির লোকেরা একবারও চিন্তা করতে পারছে তাদের পরিণতি কী হতে পারে যখন ওরা চলে যাবে? যেই কাজগুলো ওরা করছে সেগুলো ঠিক না। হ্যাঁ, সেই জন্য বলছে যে এই ধরনের ডিম থেরাপি কালচার টালচার, পাথর মারা কালচার, এগুলো সব বন্ধ করুন। বন্ধ করার রাস্তা হলো একটাই, প্রশাসনকে শক্ত হতে হবে, স্ট্রিক্ট হতে হবে। সেটা মানে সব মানে দল ধর্ম জাত নির্বিশেষে এগুলো করতে হবে। অন্যায় অন্যায়, সেটার মধ্যে কোনো রকম দলীয় মানসিকতা না রেখে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন, এটাই হচ্ছে তাদের কথা। উনি বলছেন যে, এবং যে লিখেছে সেও বলছে, মানে আমিও যেটা বুঝতে পেরেছি যে ওনার মাথাতে যে ডিমটা মেরেছে, আজ আমাদের বাঙালিদের মাথায় যখন ডিম মারে,
অপরপক্ষ খুব হাসে, এনজয় করে। হ্যাঁ, কিন্তু তারা বুঝছে না এর পরিণতি আমার কি হতে পারে। হ্যাঁ, কিন্তু ওনার মাথায় যখন এই ডিমটা ছিল, তার পিছনে যারা লোক ছিল সব মারোয়ারিরা, উনি মারোয়ারি। হ্যাঁ, মারোয়ারিরা কেউ হাসেনি, একটা ফোঁটা হাসেনি। মানে তারা দস্তুর মতো ধিক্কার দিয়েছে যে কি অসভ্য বাঙালি বলে। আজ আমাদের এই কথাটা শুনতে হচ্ছে। এই মানে বাঙালিদের প্রতিহিংসাটা অতিরিক্ত অপরিসীম। সেটা 200 বছর 300 বছর আগেও ছিল, এই দুদিন আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে কম বেশি। কিন্তু শিক্ষাটা নিয়ে লাভটা কি যদি আমি নিজেকে সংবরণ করতে না পারি? সেই জন্য উনি বলছেন যেভাবেই হোক এটা প্রশাসনের দায়িত্বের মধ্যে। যখন দেখছে রাজ্যের মধ্যে এত ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তখন রাজ্যের এই কালচারটাকে বন্ধ করা উচিত, প্রশাসনের বন্ধ করা উচিত এই কালচারটা। আর যেই ভদ্রলোকের মাথায় মেরেছে উনি মারোয়ারি এবং ওনার নাম বিশ্বনাথ আগরওয়াল। উনি বলছেন যে মানে সত্যি কথাই বলছে, আমাদের কেউ হাসেনি, উপরন্তু ঐক্যবদ্ধ হয়ে মিছিল, বড় মিছিল বার করেছে। এবং ওরা প্রকাশ্যে বলেছে যে যেই মুহূর্তে এই ঘটনা ঘটেছে তারপরেই নাকি, এই ঘটনার পরেই নাকি 4জনকে বা 5জনকে এরকম গ্রেপ্তার করেছিল হয়তো। তারপরে কি পরিস্থিতি জানি না। আর সঙ্গে সঙ্গে ওরা পোস্তা মার্কেট একদম পুরো বন্ধ করে দিয়েছে, একদম সব বন্ধ করে দিয়েছে, মার্কেটটাই বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এখন এরা যেটা বলছে, প্রশাসন যদি কঠোর না হয়, প্রশাসন যদি মানে নিরপেক্ষতা অবলম্বন না করে, তাহলে এই পরিস্থিতি ক্রমাগত বাড়তে থাকবে, এই পরিস্থিতি ক্রমাগত বাড়তে থাকবে। আর সবচেয়ে বড় জিনিস, একসময় সিপিএম রাজত্ব করেছে, তারপরে তৃণমূল করেছে, এখন বিজেপি এসছে। এরপরে তো কি, কোন দল আসবে, কি পরিস্থিতি হবে, তারা কি একবারও চিন্তা করছে? আজ যদি এটাকে দমন না করে, এই কালচারটাকে, কাল তো যখন বিজেপি চলে যাবে, শেষ হয়ে যাবে, পরে যে আসবে সে তো বাঁচতে দেবে না তাদেরকে। আর যে পরিস্থিতি তৈরি হয়েছে, মানে বাংলা এক কথাতে একেবারে উচ্ছৃঙ্খলের জায়গায় পৌঁছিয়ে গেছে। সেখানে মানুষের বাস করা বা মানুষের মানে কোনো সিকিউরিটি থাকবে না, নেই, এখনও বর্তমানে নেই বললেই চলে, আরও থাকবে না, পরিস্থিতি খারাপ হয়ে যাবে। সেই জন্য সে একেবারে মানে এমন একটা পরিস্থিতির মধ্যে উনি পড়ে গেছেন। তারপরে ওরা দলবদ্ধভাবে ওরা মিছিল বার করেছে এবং প্রশাসনকে বলেছে, ওরা বন্ধ প্রথমে করে দিয়েছিল যেই মুহূর্তে ঘটনাটা ঘটেছিল, প্রশাসনের কাছে মানে ওরা প্রকাশ্যে মিছিলে বলে দিয়েছে যদি এ বন্ধ না করে আমরা বড়বাজার পুরো বন্ধ করে দেবো, পোস্তা মার্কেট। আজ বড়বাজার পুরো কবজার মধ্যে কিন্তু মারোয়ারিদের কবজায় রয়েছে, মারোয়ারিদের হাতের মুঠোতে আজ বড়বাজার। এই বড়বাজার কেন্দ্র করে সারা বাংলার ব্যবসায়ীরা, ছোট কি বড় কি সব ব্যবসায়ীরা ব্যবসা করে, পেট চালায় এবং তাদের মানে খিদে মেটায় বা তাদের চাহিদা মেটায়। হ্যাঁ, আজ বড়বাজারের যদি পোস্তা মার্কেট বন্ধ করে দেয়, তাহলে তো বাঙালিরা একদম হাতে হারিকেন পড়ে যাবে, এমন একটা পরিস্থিতি হবে। সেই জন্য ওদেরকে একদম মানে প্রশাসনকে একদম থ্রেট করেছে, আমরা যেই মুহূর্তে দেখব আবার করছে একবারের জন্য, তাহলে আমরা সেই মুহূর্তে আমরা কিন্তু পোস্তা মার্কেট স্টপ করে দেবো, একদম পুরো বন্ধ করে দেব। আজ দেখি আমাদের প্রশাসন কিভাবে বাংলাকে বাঁচিয়ে রাখতে পারে। কেননা পোস্তা মার্কেটের উপর নির্ভর করছে মানুষের খাদ্যের যোগানটা।
খাদ্যের যোগানটা নির্ভর করছে। উনি শুধু তা না, যেই মুহূর্তে এই ঘটনাটা ঘটেছে সঙ্গে সঙ্গে উনি কী করেছে, দিল্লিতে খবর দিয়েছে। দিল্লির চাঁদনি চক তো যথেষ্ট বড় মার্কেট একটা, সেখানে ওদের একটা মেন একটা ফেডারেশন রয়েছে যেটার নাম অল ইন্ডিয়া মারওয়াড়ি ফেডারেশন। ওই ফেডারেশন ওদেরকে জানিয়েছে যে এর প্রতিকার যদি বাংলার প্রশাসন না করে তাহলে পুরোপুরিভাবে বড়বাজারকে আমরা বন্ধ রাখবো যতদিন পর্যন্ত এর প্রতিকার না করবে এবং এর ব্যবস্থা না নেবে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন ওদের ঐক্যবদ্ধতা কতটা। আমার হাসি পাচ্ছে এক এক সময়, এত নিম্ন স্তরে নেমেছে। আমি জানি আজ আমাদের বাংলা যে মুখ্যমন্ত্রী, শুধুমাত্র তার অধীনে কিন্তু আজ আমাদের রাজ্য 2 মাস ধরে চলছে না। যে মানে পাওয়ার হাতে রাখার জন্য, চালিত করার জন্য, খরচ দেওয়ার জন্য সম্পূর্ণভাবে কেন্দ্র নিজের হাতের মধ্যে রেখে দিয়ে বলছে ডাবল ইঞ্জিন সরকার। আজ 21টা রাজ্যকে এইভাবে উনি চালিত করছেন আপনা মর্জিতে। চিন্তা করতে পারছেন? শুধু সম্পূর্ণভাবে যে আমি মুখ্যমন্ত্রীর উপরে যে আমি দোষারোপ করব সেটা বললে খুব অন্যায় হবে। তবে এইটাও ঠিক যে আজ আপনি যেভাবে যে জায়গায় পৌঁছিয়েছেন, আজ আপনি একবারও বুঝতে পারছেন আপনার জায়গাটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে বা পৌঁছবে, বা আপনার ফিউচারটা কী। আপনাকে তো ইমিডিয়েট সুস্থ করে তুলতে হবে রাজ্যটাকে, সেটাই আপনার কাছে আমাদের অনুরোধ। কারণ বাঙালি যদি বাঙালির পাশে আমরা না দাঁড়াই, আপনিও বাঙালি আমিও বাঙালি, থার্ড পার্সন তো গুজরাটি, সে তো মজা নিতেই পারে তারা, যেটা কিন্তু আজ মারোয়ারি ব্যবসায়ী বলছে যে আমাদের মধ্যে এটা নেই, আমাদের ইউনিটি বেশি, ঐক্যবদ্ধতা বেশি। প্রত্যেকটা ওদের মধ্যে বলে না। আপনি সাউথে যান, আরে বাবা সাউথে তো 10 গুণা, ভাবা যায় না। একটা নন সাউথ ইন্ডিয়ান ওদের মাঝখানে পড়লে না সঙ্গে সঙ্গে হাল খারাপ করে দেবে তার, সে ভালো হোক বা মন্দ হোক। তা এত যে কোনো জায়গায় একমাত্র বোকা যদি দেখি আমাদের বাঙালিরা। আমি সেই জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমি নিবেদন করছি, এগুলো বন্ধ করুন। আপনারা গুন্ডা দমন আইন তৈরি করে সব ইয়েদেরকে ধরছেন, তৃণমূলদের। আমার কাছে খুব লজ্জাকর ব্যাপার লাগছে এটা। পুতুল খেলার জীবন আমাদের, আর কিছুদিন বাদেই উপরে চলে যাব। নেক্সট জেনারেশনের যদি আমরা একটুখানি সহযোগিতা করে ভালোভাবে দেশকে বা রাজ্যকে চালাতে পারি, ক্ষতিটা কী আমার? ঠিক আছে, ভালো থাকুন। যেটা বললাম, আপনি যেভাবেই হোক এগুলো বন্ধ করুন, রাজ্যের শান্তি আনুন, রাজ্যে শৃঙ্খলা আনুন, রাজ্যের উচ্ছৃঙ্খলতাকে শেষ করে দিন। কিন্তু তাই বলে আপনি গুন্ডা দমন আইন চালু করে তৃণমূল, সিপিএম, কংগ্রেসকে ধরে ধরে জেলে ঢুকিয়ে তারপরে আপনি গণতান্ত্রিক অধিকার বা স্বাধীনতাকে খর্ব করে আপনি যদি মনে করেন যে আমি শান্তি এনেছি, এটা শান্তি না। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশ আমাদের ইন্ডিয়া, এইটার জন্য আমরা খুব গর্ববোধ করি। ঠিক আছে, ছাড়ছি, ভালো থাকুন।